নমস্কার বন্ধুরা, আবার চলে এলাম দুর্গাপুজোর একটা ব্লগ নিয়ে। আজ কিন্তু দশমী, আর দশমীর দিন বেরিয়েছিলাম স্কুটি করে ঠাকুর দেখতে। এই দেখো আবার সেই টুনি লাইটের সাথে দেখা, কত সুন্দর লাগছে তাই না? এই দেখো প্রথমে একটা প্যান্ডেল দেখে নিলাম, তারপর কয়েকটা ঠাকুর দেখার পর চলেছি আরেকটা প্যান্ডেলের দিকে। হয়তো দশমী হতে পারে, প্রায় রাত 12:30 বেজে গেছিল, তাও কিন্তু লোক ঠাকুর দেখতে বেরিয়েছিল। কারণ কি জানো তো, মাকে যে আর আবার 1 বছর পর দেখা যাবে, তাই সবাই বেরিয়েছিল দশমীর দিনও মায়ের দর্শন করতে। আর এই দেখো বন্ধুরা, এই যে বাতিগুলো লাগানো আছে সাইডে ফুলের মতো করে, এই লাইটগুলো দারুণ লাগছে না? একদম ইউনিক টাইপের। এই ধরনের লাইট কিন্তু সচরাচর দেখা যায় না। আমার কিন্তু এই লাইটগুলো সবচেয়ে ভালো লেগেছে। কি দারুণ দেখো, একটা ফুলের পাপড়ি আর তাতে একটা পাতা। দারুণ লাগছে না? চলো, সামনে কিন্তু আরেকটা প্যান্ডেল আছে। আমরা আগের দিনও এই প্যান্ডেলটা দেখতে এসেছিলাম, তবে এই প্যান্ডেলটায় কিন্তু তখন লাইটিংয়ের শোটা দেখা যাচ্ছিল না। আজ দেখো লাইটিংয়ের শোটা কিন্তু আমরা দেখতে পেলাম। আর দেখো সব্বাই কিন্তু নিজেদের ক্যামেরা ধরে দাঁড়িয়ে ছিল ভিডিও করার জন্য। জাস্ট একবার দেখো, কি দারুণ লাগছে। এই যে 3D লাইটিং এর ব্যাপারটা এতদিন কিন্তু আমি ফোনেই দেখেছিলাম, বাস্তবে কখনো দেখিনি। এই প্যান্ডেলটার জন্য সেই জিনিসটা কিন্তু আমি বাস্তবেও দেখে নিলাম। দেখো চারিদিকটা কিন্তু একদম নিস্তব্ধ ছিল। দেখো কি দারুণ লাগছে না 3D শোটা? যেন মনে হচ্ছে কোনো তাজমহল বানানো হয়েছে এখানে। দেখো, সিংহ, নানান ধরনের শো কিন্তু এখানে দেখা যাচ্ছিল 3Dর মাধ্যমে। এই 3D লাইটিং শোটা দেখতে দেখতেই সবাইকে জানাই শুভ বিজয়া দশমীর প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আবার 1 বছর পর মা আসবেন, সেই অপেক্ষায় সবাই দিনগুনি চলো। এই দেখো, দেখে কিন্তু মনেই হচ্ছে না যে এই প্যান্ডেলটাকে আমরা দেখেছি। যেন মনে হচ্ছে প্রতি মুহূর্তে প্যান্ডেলটার আকৃতি পাল্টাচ্ছে, প্রতি মুহূর্তে যেন নতুন একটা প্যান্ডেলকে দেখতে পাচ্ছি। এই দেখো, কি দারুণ লাগছে না? আমার এই 3D শোটা কিন্তু দারুণ লেগেছে। আর এই প্যান্ডেলটার সামনে কিন্তু প্রচণ্ড ভিড় ছিল এই সময় এই 3D লাইটিংটা দেখার জন্য। দেখো ওপর থেকে ফুল পড়ছে, কি দারুণ লাগছে না? আমার পাশে একজন ঠাকুমা দাঁড়িয়ে ছিলেন, সেই ঠাকুমা কিন্তু ভাবছেন এটা সত্যিই হচ্ছে। উনি কিন্তু বুঝতেই পারছিলেন না এটা 3D লাইটিং কিনা। অবশ্য আগেকার দিনের মানুষ তো, ওনারা হয়তো এত কিছু বোঝেন না, ওনাদের মনটা খুব সরল, তাই জন্য কিন্তু উনি এটা দেখে খুব খুশি হচ্ছিলেন। আর এই দেখো, একজন মহারাজ তার ঘোড়ায় করে এগিয়ে যাচ্ছেন। আর এই দেখো, কি দারুণ না? এই জিনিসটা আমার সবচেয়ে ফেভারিট। এই দৃশ্যটাই কিন্তু আমার সবচেয়ে ভালো লেগেছে এতগুলো লাইটিং শো এর মধ্যে। আর এই দেখো ময়ূরপুঞ্ছ, কি দারুণ না? এই দেখো, এবার দেখা যাচ্ছে ময়ূরকে। দারুণ লাগছিল কিন্তু এই শোটা। বেশি কিছু বলবো না, তোমরা শুধু এনজয় করো এই 3D লাইটিং শোটার। কি দারুণ না? দেখো যেন মনে হচ্ছে সত্যি সত্যি বাজি প্রতিযোগিতায় বাজি ফাটছে। কি অপূর্ব না দৃশ্যটা? চলো, 5, 4, 3, 2, 1, দেখা যাক এবার কাউন্টডাউন শেষে কি হয়। কাউন্টডাউন শেষে কিন্তু এখানে একটা যুদ্ধের পরিস্থিতিকে দেখানো হয়েছে, হাইলাইট করা হয়েছে। যেটুকু বুঝতে পারলাম সেটুকুতে এটাই মনে হলো, এখানে ইন্ডিয়ান আর্মি যে বিভিন্ন ইন্ডিয়ান আর্মি হোক, নেভি হোক, এয়ারফোর্স হোক, তাদেরকে কিন্তু এখানে হাইলাইট করা হয়েছে যে তাদের জন্য আমরা কত শান্তিতে আছি, বিভিন্ন যুদ্ধ পরিস্থিতির মোকাবিলা করতে পারছি একমাত্র কিন্তু তাদের জন্য। তাদের জন্য যে আমরা সেফ আছি সেটাকেই কিন্তু এখানে বোঝানো হচ্ছিল এই লাইটিং শোটার মাধ্যমে। এইবার দেখো, দেখা যাক। ওয়াও, কি দারুণ না? মিসাইলগুলো যাচ্ছে, যেন মনে হচ্ছে সত্যি সত্যি চোখের সামনে যুদ্ধ দেখতে পাচ্ছি। এইবার দেখো দেশের পতাকা, কি দারুণ না? ভারতীয় হিসেবে সত্যিই কিন্তু আমাদের গর্ব করা উচিত। জয় হিন্দ। এমন দেশ কিন্তু সত্যিই খুঁজে পাওয়া মুশকিল। কি দারুণ লাগছে না এই যে দেশের পতাকাটা উঠছে? এই লাইটিং শোটা কিন্তু সত্যিই সবার মন কেড়েছিল। সবাই জাস্ট ক্যামেরা ধরে দাঁড়িয়েছিল। এইবার দেখো, জুবিন গার্গকে কিন্তু সম্মাননা দেয়া হচ্ছিল। কারণ কিছুদিন আগেই কিন্তু উনি মারা গেছেন, আর ওনার যত গান আমাদের ছোটবেলাটাকে কিন্তু জুড়ে রেখেছিল জুবিন গার্গের গান। এবার কিন্তু দেখানো হচ্ছিল ক্রিকেট ম্যাচ। দেখো ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ, যেন মনে হচ্ছে সত্যি সত্যি স্টেডিয়ামে বসে বসে ম্যাচ দেখছি। এত বড় লাগছিল সব কিছু, যেন মনে হচ্ছিল সত্যি সত্যিই ম্যাচটা আমাদের সামনেই হচ্ছে। এখানে কিন্তু ইন্ডিয়াকে হাইলাইট করা হয়েছিল, ইন্ডিয়া পাকিস্তানের কোনো একটা ম্যাচকে এখানে তুলে ধরা হয়েছিল। দেখো,
ইন্ডিয়ান ফ্যান্স, ইন্ডিয়ান ক্রিকেটাররা চ্যাম্পিয়ন। দেখো লাইটিং শো শেষ, এবার কিন্তু যে যার গন্তব্যে আবার ফিরে যাচ্ছে আর প্যান্ডেল ফিরে এসেছে নিজের মহিমায়। এবার দেখো আবার কিন্তু লাইটিংয়ের সাথে দেখা হয়ে গেল। এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে বাড়ির পথে, রাত প্রায় 1টা বেজে গেছে। আর আমাদের এই দিকটায় না হালকা বৃষ্টি হয়েছিল, তাই দেখো পথঘাটগুলো কিন্তু ভেজা। জানি এই দশমীর দিন কিন্তু অনেক জায়গাতেই বৃষ্টি হয়েছিল, কারণ নিম্নচাপ পুরো পশ্চিমবঙ্গ জুড়েই হয়তো হয়েছে। চারিদিকে কিন্তু বৃষ্টি হয়েছে, কোথাও একটু কম কোথাও একটু বেশি। চলো এগিয়ে যাওয়া যাক বাড়ির দিকে। এই দেখো, এই যে প্যান্ডেলটা, এই প্যান্ডেলটা কিন্তু আগের দিন আসেনি, আজকে নতুন এলাম। দেখো এখানকার থিমটা আমি অত ভালোভাবে বুঝতে পারিনি, যাই হোক কিছু একটা করা হয়েছিল, যাই হোক কিন্তু ভালো লাগছিল। এখানে দেখো রাধাকৃষ্ণ আর কালিয়ানাথকে কিন্তু হাইলাইট করা হয়েছিল। এখানে দেখো এখানেও কিন্তু কৃষ্ণ এবং হয়তো কংসকে হাইলাইট করা হয়েছিল। এই দেখো মহাপীঠ, তারাপীঠ, আর এখানে শ্রী গণেশ শিব পূজা করছেন। আর ওখানে কিন্তু ইন্ডিয়ান আর্মিদের হাইলাইট করা হয়েছিল। ইন্ডিয়ান আর্মির জন্যই কিন্তু আমরা সুরক্ষিতভাবে থাকতে পারি, সুরক্ষিতভাবে আছি, সেটাই কিন্তু এইখানকার বোঝানো হয়েছিল। দেখো চারিদিকে কিন্তু ইন্ডিয়ান পতাকা এবং ইন্ডিয়ান আর্মিদের নিয়েই কিন্তু সব কিছু করা হয়েছিল। আর এই দেখো একটা ছোটোখাটো লাইটিং শো এর ব্যবস্থা করা হয়েছিল, যার মাধ্যমে বোঝানো হয় যে কিভাবে যুদ্ধ করা হচ্ছিল। ভালো লাগছিল বেশ, বলো? আর ওপর দিকে দেখো একটা কঙ্কাল মতো কিছু একটা ঝুলিয়ে রেখেছিল, জানি না এটার এখানে কি প্রয়োজন ছিল, যাই হোক ঝুলিয়ে রেখেছিল, দেখতে একটু ইউনিক লাগছিল। আর এই দেখো আগুনের যে ব্যবস্থাটা করা হয়েছে সেটা কিন্তু একদম ইউনিক, দারুণ লাগছিল দেখতে। আর চারিদিকটা কেমন লাল হয়ে গেছে দেখো, ভালো লাগছিল দেখতে, তাই না? হ্যাঁ সত্যিই ভালো লাগছিল কিন্তু দেখতে। আগুনের উপর ওটা কি ঝুলছিল আমি বুঝতে পারছি না, যাই হোক কিছু একটা হয়তো হয়েছিল। দেখো এবার আগুনের শো শেষ, কিছুটা লাইটিং এর মাধ্যমে এটাকে আবার হাইলাইট করা হয়েছে। চলো ওই দেখো এবার কঙ্কালটা কিন্তু নাচা শুরু করেছে, আমি জানি না কঙ্কালটার এখানে কি প্রয়োজন ছিল, যাই হোক এবার দেখো